দিয়ে দিছে অনুমতি দেয় নাই স্যারের কাছে ফোন দিতে বলেন কারে বলা হয় যেখানে একটি মাছিও গলতে পারে না এমন কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম হাউসে অনায়াসে প্রবেশ করছে বস্তা ভর্তি মালামাল নিয়ে সিএনজি। অভিযোগ উঠেছে খোদ কাস্টম কর্মকর্তাদের একাংশ নিয়ম ভেঙে ভেতরে চালাচ্ছেন অবৈধ হোটেল। এতে যেমন নিরাপত্তা ঝুঁকি বাড়ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা। যদি তাদেরকে বারণ করা হয় যে আপনারা এগুলো করবেন না, তারা বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের রেফারেন্স দেয়, বিভিন্ন লোকের নাম বলে এই খাবারগুলা তারা ভিতরে আনে। দেশের প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কঠোর নিরাপত্তা ব্যবস্থা যেখানে নিত্যদিনের চিত্র। সাধারণ মানুষের প্রবেশে কড়াকড়ি, স্টিকারবিহীন গাড়িতে নিষেধাজ্ঞা। এত সব নিয়মের বেড়াজাল ছিঁড়ে অনায়াসে কাস্টম হাউসে ঢুকছে সিএনজি অটোরিকশা, তাও আবার বস্তা ভর্তি রহস্যময় জিনিসপত্র নিয়ে। ভিতরে খাবার বেচা নিষেধ জানো না, তাহলে কি আর এটা কোন অফিস থেকে? এটা আসলেই উচিত না, যেহেতু বিমানবন্দর একটা জায়গা, সেফটি এরিয়া, এখানে এভাবে অনায়াসে সিএনজি এবং গাড়ি যাতায়াত করা আসলে উচিত না। আসলে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা উচিত যে এইসব বিষয় যেন চেকিংয়ের মাধ্যমে ভিতরে ঢুকানো হয়। সাধারণ মানুষের প্রশ্ন, কড়া পাহারার মাঝে কি আছে এসব বস্তায়? গেটে দায়িত্বরত নিরাপত্তা কর্মীদের প্রশ্ন করলে উত্তর মেলে এগুলো খাবার। কিন্তু কার জন্য এবং কেন নিয়ম ভেঙে সিএনজি ভেতরে ঢুকছে সে বিষয়ে মুখ খুলতে নারাজ তারা। আঙ্গর অফিসারে যেটি খানা এটি দিয়ে আচ্ছা দিবেন। আপনার অফিসারের খানা নিয়ে আইবো, আলাদা অফিসারের লোকজন নিয়ে আসবে। কাগজ দেখান। কাগজ কি দা বলি দিছে পিরন্ডি স্যারে। কাগজ দিতে কোন আমরা কাগজ আপনি রুমে আসেন, এনার আমার রুমে আসেন। না আমি রুমে আসতে পারবো না, আমাদের স্যার যে সিএনজি গুলো আসে অনেক সময় বস্তায় ভরে খাবার আসে, বিভিন্ন কিছু আসে, কিন্তু ওই রকম চেক হচ্ছে না বা মানুষকে ওই রকম চেক দেওয়া হচ্ছে না। সেটা কিন্তু নিরাপত্তার জন্য একটা ঝুঁকি। এটা আমরা এইভাবে দেখতেছি, কিন্তু এইটা ইতিপূর্বে এরকম ছিল না। আমাদের আসা যাওয়ার অভিজ্ঞতা থেকে বলতেছি, বারবার সিএনজি যাইতেছে আসতেছে, যেহেতু কোনো চেকিং চলতেছে না, এটাই একটা কৌশল, চোরে ব্যবহার করা এটাই স্বাভাবিক হতে পারে। এমন অবৈধ কর্মকাণ্ডের ফলে লোকসানের মুখে পড়ছেন সিভিল এভিয়েশন থেকে চড়া দামে ইজারা নেওয়া বিমানবন্দরের সাধারণ ব্যবসায়ীরা। অপটিক্যাল ব্রাইটনার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। কাস্টম হাউস অবৈধ হোটেল দিছে, বাইরের থেকে অবৈধ খাবার আসতেছে, কিন্তু সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে আমরা যেই লিজ বা ইজারা নিয়ে যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি, এগুলো তো আলটিমেটলি আমরা যে টাকা সিভিল এভিয়েশনকে দিয়ে এটা আমাদের বাৎসরিক তুলতে হয়। ব্যাট, ট্যাক্স, কারেন্ট বিল, স্টাফদের স্যালারি সব কিছু মিলজিল করে মেকআপ করতে যায়, দেখা যায় যে ইয়ারলি যে বিশাল বড় একটা প্রবলেমে পড়তে হয় আমাদের। অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাস্টম কর্মকর্তা এসটি রাকিবের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনের এএসপি রাকিব স্বীকার করেছেন এই অব্যবস্থাপনার কথা। তার দাবি, যাত্রী ভোগান্তির কথা ভেবে অনেক সময় সব গাড়িতে তল্লাশি করা সম্ভব হয় না। এটা প্রত্যেকটা সিএনজি আমরা ট্রাই করি, যখন রাশ থাকে তখন তো প্রত্যেকটা ধরে ধরে এভাবে চেক করা যায় না। এটা আমাদের তো 3 স্তর, ধরেন যখন ড্রাইভওয়েতে যায় তখন আমাদের মেম্বাররা থাকে, প্লাস যে ব্যাগগুলা যে আপনার ইয়ার ভিতরে ঢুকবে, টার্মিনালের ভিতরে ঢুকবে, ওইখানে ওই ব্যাগগুলা চেক করা হয় প্রত্যেকটা স্ক্যানিং মেশিন দিয়ে। তো আমরা ট্রাই করি আমাদের সর্বোচ্চ যতটুকু আমাদের ক্যাপাসিটিতে কোলায় আমরা ট্রাই করি করার জন্য। নিরাপত্তার এমন ঠুনকো অজুহাতে কতদিন চলবে এই অবৈধ কারবার? দেশের স্পর্শকাতর এই স্থানে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।